সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে অবশ্যই। না দেখেন, ছাত্র জীবনে ইউনিভার্সিটি জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নিপাতজাত। অর্থাৎ ফুয়াদ ভাই যে কথাগুলি বলল, দৃষ্টিভঙ্গি একই। ভারত কখনই বাংলাদেশকে কখনই শক্তিমান কোনো দেশ মনে করে না। আমাদেরকে চাপে রাখতে হবে, এবং তার অ্যাটিচিউডটা হচ্ছে জনগণ টু জনগণ সম্পর্ক নাই, সরকারের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়। যার ফলে দেখেন দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তার সম্পর্ক নেই ভারতের। আমাদের বাংলাদেশে কিন্তু ভৌগোলিকভাবে খুবই স্ট্র্যাটেজিক পয়েন্টে আছি, যার ফলে আমাদেরকে চাপে রাখতে চায় আরও বেশি করে। আপনার মালদ্বীপ থেকে পাত্তারি গোটায় চলে গেছে না, ভারতে 18 কোটি জনগণের দেশ, এবং ভূখণ্ড ওই যে সেভেন সিস্টার নাক গলার না, সেভেন সিস্টার যে চীন তো সবসময় উকিঝুঁকি দেয়, আমরা একটু সাইড দিলেই তো কেটে দিব, আটকাই দিব। সুতরাং এর বিশ্বায়নের যুগে কোনো দেশকে এতিম ভাবা ঠিক না। ভারতের এই অ্যাটিটিউড পাল্টানো দরকার। ভারত রাষ্ট্র টু রাষ্ট্র, আমরা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, এই দেশকে স্বাধীনতার মর্যাদা দিয়েই তাদেরকে ডিল করতে হবে। কিন্তু জোর করে শুধুমাত্র সরকারকে তাবেদার বানানো যাবে, কিন্তু জনগণকে বানানো যাবে না। সুতরাং এই অ্যাটিটিউডটা তাদের ভিতরে আর যতক্ষণ না আসবে, আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত এই ধরনের টানাপোড়েন চলতেই থাকবে। আপনি ধরেন গরুর কথা বললো, গরু 200-100 কিলোমিটার দূর, 300 কিলোমিটার থেকে হেঁটে নিয়ে আসে, ওটা কি বাংলাদেশে যা নিয়ে আসে? বর্ডার আসলেই কয় গরু চোর, গুলি করে মারি ফেলে। এটা হলো ফেলানির বিচার আজ পর্যন্ত করে নাই, কাঁটা তারে ঝুলতেছে, হ্যাঁ, সে কাঁটা তার দিয়ে পার দিয়ে আসতে গুলি করে মেরে ফেলছে, আজ পর্যন্ত বিচার করে না। অর্থাৎ এদেরকে আনঅফিসিয়ালি বিএসএফকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে হত্যা করার জন্য। সুতরাং এটা তো প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এভাবেই চলতে হবে ওদের সাথে কোনো সময়ই আমরা ভাই ভাই সম্পর্ক, যেটা ত্রিবেদী বলার চেষ্টা করছে, এই সম্পর্ক আসলে হবে না। দেখেন একটা গ্রুপ কিন্তু ঠিকই এটা বলতে পারে নাই, বলেন তো দেখি, যে যুক্তরাষ্ট্রের মতো দখল করে নেবে রংপুর, এটা হলো কথা? এখানে বন্দুক ধরা ছাড়া কোনো রাস্তা থাকে খোলা? এখানে কোনো মুখের ভাষায় কথা বলা যায়? বলেন, একটা স্বাধীন দেশ একটা অঞ্চল সে কিনে নিয়ে যাবে, না হলে সে সামরিক শক্তি ব্যবহার করবে? বলেন, সে একটা রীতিমতো একটা লোক। এবং এই জন্য বলছি যে আমাদের সাথে এই কষ্টের সম্পর্ক থেকেই যাবে। আমরা প্রতিবেশী দেশ, 3 দিকে আছে, আমরা সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু সমতার ভিত্তিতে। কোনো সময় যদি এক্সপ্লয়েট করতে চায়, এটা সম্ভব হবে না। হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশে যাই বলছি, আমরাও কিন্তু পারি। অন্তর্বর্তীকালীন সময় বলছি, ওই 7 সিস্টারের কথা বলছিল, তো আগুন জ্বলে গেছিল। 3 সিস্টারে তাদের বড় ধরনের দুর্বলতা। তারা যদি আমাদের এইভাবে হাতড়াইতে থাকে, আমরা ঠিকই ওখানে হাত দেবো। চীনকে বলবো, ভাই তুমি আমার ভাই, একটু আগায় যাও, আমরা সাইড দেবো। তখন কি করবে? এবং 7 সিস্টার যতক্ষণ আলাদা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে এই সম্পর্ক, এই ধরনের খারাপ সম্পর্ক ভারতের থাকবেই। সুতরাং এটা আমি বলে দিলাম। সুতরাং আমি মনে করি অবিভক্ত ভারত বাংলাদেশের জন্য সবসময়ের জন্য থ্রেট। সুতরাং এই ভারতকে অ্যাটিটিউড পাল্টাতে হবে।